হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পলি কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে হাজির হয়েছি নারকেল দিয়ে চিকেনের রেসিপি। এই চিকেনের রেসিপি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তেজপাতা একটি, দিয়ে দিচ্ছি এলাচ 4 থেকে 5 টুকরা, আর দিচ্ছি দারুচিনি। দিয়ে 2-1 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল স্পুন, দিয়ে কিছুটা সময় ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একসাথে রয়েছে, এখানে 2 টেবিল স্পুন রয়েছে। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট, এখানে 1 কাপ পরিমাণ নারকেল পেস্ট রয়েছে। এবার দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট, এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে চীনা বাদাম বা আমন্ড নিতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল মিল্ক, নারকেলের যে দুধটা হয় নারকেল দুধ, সেই দুধটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি মরিচ 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুনের মতো, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই ঝালের পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর দেখুন এখানে রেগুলার কাট করে চিকেন কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 4 থেকে 5 মিনিট। দেখুন মাংস কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে, মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। আর এখানে গ্রেভিটা ঘন থাকবে। আমি আবারও ঢেকে দিচ্ছি, 4 থেকে 5 মিনিট পরে ফিরে আসব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস, এটা শুধু একটা কালার আসার জন্য, একটা সুন্দর কালার চলে এসেছে। সুপ্রিয় দর্শক, এখন আমি অ্যাড করছি 1/2 কাপ পরিমাণে পানিটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর পুরোপুরি রেডি হয়ে গেছে আজকের এই রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। প্রিয় দর্শক, এমনই মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।